আজকে আমি রান্না করব গরুর ভুঁড়ি অথবা গরুর বট, অনেকেই অনেক নামেই ডেকে থাকে আর কি। তো আজকের রান্নাটা করব প্রেসার কুকারে। খুবই সহজ উপায়ে প্রেসার কুকারে কিভাবে রান্না করবেন প্রসেসটা দেখে নেন। ভুঁড়ি জিনিসটা কিন্তু খুব সহজে সেদ্ধ হতে চায় না, যার কারণে অনেক লং টাইম ধরে এটাকে সেদ্ধ করতে হয়। তো প্রেসার কুকারে যখন রান্না করবেন তখন কিন্তু একবারেই আপনারা এই ভুঁড়িটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। যদি পাতিলে রান্না করেন দেখা যাবে অনেক সময় লাগে এটা সেদ্ধ করতে, অনেক গ্যাসের অপচয় হয়ে যায়। তো আমি এখানে পেঁয়াজ আর রসুনগুলাকে প্রেসার কুকারের মধ্যেই ভেজে নিচ্ছি। তো এগুলাকে বেরেস্তা করে নিব খুব লাল লাল করে ভেজে। তারপর এর মধ্যে আমি যোগ করব সব ধরনের মশলা। পেঁয়াজ ভাজতে কিন্তু একটু বেশিই সময় লাগে। তো পেঁয়াজটাকে সুন্দর মতো করে সময় নিয়ে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, একসঙ্গে মিক্সড ছিল এটা। এরপর দিলাম জিরা গুঁড়া, আপনারা জিরা বাটাও দিতে পারেন। তারপর আসলো হলুদের গুঁড়ো। এরপর সুন্দর করে এটাকে মিক্সড করব, লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর এখানে আমি যোগ করব পরিমাণ মতো সামান্য একটু পানি, মশলাটাকে কষানোর জন্য। খুব ভালোভাবে সময় নিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। পানির পরিমাণটা এখানে একটু কম মনে হলো, এই জন্য আমি এখানে আরো একটু পানি যোগ করে দিলাম। এখন আমি দিয়ে দিলাম এখানে গোটা কয়েক তেজপাতা আর গরম মশলা। এইভাবে আপনারা কষিয়ে রান্না করে দেখবেন, খুবই মজার হয় এটা খেতে। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি কিন্তু প্রথমে মরিচের গুঁড়াটা দেইনি, হ্যাঁ, অনেক বেশি ঝাঁজ বের হবে এই জন্য। পানি দেওয়ার পর দিয়ে দিলাম এটাকে। খুব ভালোভাবে এখন এটাকে নাড়তে থাকবো, নেড়ে চেড়ে খুব সুন্দর করে পানিটা শুকিয়ে আনবো। যখন দেখবো যে এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, সুন্দর করে তেলগুলো উপরে ভেসে উঠছে, তখন এখানে আমি যোগ করব হচ্ছে গরুর ভুঁড়িগুলো। গরুর ভুঁড়িগুলো কিন্তু ধোয়া ছিল, একেবারে পরিষ্কার করা। বাসা থেকে পরিষ্কার করে সুন্দর করে প্যাকেজিং করে আমাকে পাঠিয়েছে। তো সুন্দর মতো আমি এখানে ভুঁড়িগুলো দিয়ে দিলাম। ভুঁড়িগুলো যদিও খুব সুন্দর করে প্যাকেটিং করা ছিল, তারপরেও আমি এগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। এরপর এগুলা মশলার সঙ্গে খুব সুন্দর করে মিক্সড করে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। এরপর লো হিটেই আমি এটাকে জাল করতেছিলাম। 3 থেকে 4টা সিটি দেওয়ার পর আমার কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বাকিটা আমি সিদ্ধ করে নিলাম। এই পর্যায়ে গরুর ভুঁড়িটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পানিটা শুকিয়ে নেওয়ার পালা। তো এখন কিন্তু জালটা একটু বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। এর মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়েও দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো সময় নিয়ে আপনি নেড়ে নেড়ে এটাকে সুন্দর করে পানিটা শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছাড়া ছাড়া হয়েছে আর কি। তো এই পর্যায়ে আমি এটাকে কড়াইয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিব। প্রেসার কুকারেও চাইলে আপনারা ভেজে নিতে পারেন, কিন্তু নিচে লেগে যায় তো কড়াইয়ে পোড়া পোড়া যে গন্ধটা আসে ওইটা খেতে খুব ভালো লাগে, এই জন্য কড়াইয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো এই তো সুন্দর মতো আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ঘুতাই ঘুতাই ভেজে নিচ্ছি আর কি। নিচে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে আর কি, তো নাড়তেই হবে আর কি খুন্তি দিয়ে। তো নাড়া শেষ হলে আমার দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এখন কিন্তু আমার এই রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন এটাকে সার্ভ করে নিব। একটা ডিশের মধ্যে সুন্দর করে আমি এই বটগুলা সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এইভাবে বট রান্না করে খেয়ে দেখবেন আপনারা, খুবই মজার হয় আর কি। আর এটা কিন্তু রান্না করা অনেক সহজ, অনেক তাড়াতাড়িও হয়ে যায়। আপনারা যদি পাতিলে রান্না করেন অনেক সময় লাগবে, ঠিক আছে। এইভাবে অনেক সহজে প্রেসার কুকারে ঝটপট রান্না করে নিন। আমার এই আজকের রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে কিন্তু ভুলবেন না।